হ্যালো গাইস, শরীরটা একটুও ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না। যদি জিজ্ঞেস করো কেন কি কি ব্যাপার, কিছুই বলতে পারবো না, জাস্ট ভালো লাগছে না। তো মাকে খেতে বলে বলে ফেরা হয়ে গেছে। তো আমার খেতে ভালো লাগছে না, কি করে বুঝাই। তোমার হাজবেন্ড বললো যে ভাতের মধ্যে জল ঢেলে নুন দিয়ে চটকে খেয়ে নাও, পেটটা একটু ঠান্ডা লাগবে, হয়তো পেট গরম হয়ে গেছে, অনেক সময় এরকম হয়, যে কারণে হয়তো ভালো লাগছে না। তা কী বলবো, কী হচ্ছে দেখি। তো সেটাই করবো এখন, ভাতের মধ্যে একটু জল ঢেলে নুন দিয়ে খাবো। যদি আমার পেটটা খারাপ নেই, মনটাও খারাপ নেই, কেন এরকম একটা অস্বস্তি অস্বস্তি লাগছে আর বিরক্তকর লাগছে। তো এই মাত্র মাকে বললাম যে ভাতের মধ্যে একটু জল ঢেলে দাও, ভাত খাবো। মা বলছে যাই হোক একটু কিছু খেয়ে নে, এতক্ষণ না খেয়ে থাকাটা ঠিক না, সেটা আমি বুঝতে পারছি, আমার ঠিক করবো, আমার কিছু ইচ্ছাই করছে না। তো এখন আমি একটু খেয়ে নেবো, চলো। এতক্ষণ যখন সবাই বলছে যে পেট গরম হয়ে থাকতে পারে, বলা যায় না, পেট গরম হয়েও গেছে, হয়তো ম্যাক্সিমাম টাইম তো আমার মাথা গরম হয়, পেটও গরম হয়ে গেছে, আজকে অস্বস্তি লাগছে। এখন অনেকেই কমেন্ট করবে মনে মনে, কালো মনের মধ্যে মনে মনে কমেন্ট করবে, বাবা জল ঢালা ভাত তো খাচ্ছে, তা আবার দেখাচ্ছে। আরে ভাই, যখন বিরিয়ানি খাই তখনও দেখাই, কেন তোমাদের কাছে জল ঢালা ভাতটাকে সস্তা? খিদে পেলে না সব খাওয়ারই সমান মূল্য রাখে, যার জল ঢালা ভাত হোক আর বিরিয়ানি হোক, বুঝলে? তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে ভাতটা আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি বারান্দা বসেই খাবো, কারণ সবসময় তো ঘরে বসেই খাই, বাইরে লোকজন দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জল ঢালা ভাতটা কতটা মজা করে খাচ্ছি, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আমার জল ঢালা ভাতটা। আর তার সঙ্গে তো মা একটুখানি আলু ভাজাও দিয়ে দিয়েছিল। বলছিলাম না যে আমার কিন্তু মানে পেটটা খারাপ নেই, যে একেবারে জল ঢালা নুন দিয়ে ভাত চটকেই খেতে হবে, পেট খারাপ নেই, আমার অস্বস্তি কিছু একটা শরীরে হচ্ছিল, যেটা ভালো লাগছিল না। আর জল ঢালা ভাতের কথা যেখানে বলছি, সেখানে তো আজকে কারণের জন্য খাচ্ছি, কিন্তু যে গরম পড়ছে, যে পরিমাণ গরম পড়ছে, এখন আমি কারণ ছাড়া অকারণে বিনা কারণে কতবার যে নিজে গরম ভাতেও জল ঢেলে খাবো তা বলার নেই। খুব ছোটবেলার থেকে পান্তা ভাত খেতে এত ভালোবাসতাম, মানে যেই ভাতটাকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখে, যেটাকে পান্তা ভাত বলে, আর জল ঢালা ভাত যেটাই বলো না কেন, আমি এত ভালোবাসতাম খেতে যে ছোটবেলায়, খুব ছোটবেলায়, আমার দাদাও তখন ছোটই ছিল, আমাকে পান্তা বুড়ি বলে ডাকতো। এনে 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 আমার খাওয়া শেষ করতে করতে হঠাৎ করে কুকুরটার দিকে নজর পড়লো, দেখলাম কি একটা আমের আঠি থেকে চিবাচ্ছে, তো ওকে বিস্কুট দিলাম। আর পাশের বাড়ি, এই পাশের একটা কুকুর হট করে চলে আসলো, মানে বলে না যে জোর যার মুল্লুক তার, এই কুকুরটা কিন্তু পাশের বাড়িতে ভাত খাচ্ছিল, সেখানেও আরো অনেকগুলোর সাথে ফাইট করে নিজে খেয়েই চলে এসছে, এখন এর বিস্কুটটা খেয়েও চলে গেল। আর ও একটু দুর্বল প্রকৃতির, ওদের দলে ও হচ্ছে দুর্বল, আর তাই জন্য আমি না খানিকক্ষণ পরে, ও চলে যাওয়ার অনেকক্ষণ পরে মানে ওকে আবার বিস্কুট দিলাম। তখন এই কুকুরটা কি আবার ওই আমের একটা আটি, শুকিয়ে যাওয়া একটা আটি, সেটা ধরেই কামড়া কামড়ি এই করে যাচ্ছে, কিছু তো পাচ্ছে না। তা ও বিস্কুট খাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে দৌড়ে গিয়ে আমাদের মিষ্টু যেই কৌটোটায় ওর বিস্কুট থাকে, ওখান থেকে বিস্কুট নিয়ে এসে আমি ওকে আবার দিই। তো তখন দেখো আবার চলে গেছে, ওই একটা বললাম কি, ওই আম তার আটি যেটা হয়, বীজটা শুকিয়ে গেছে, সেটা খাচ্ছে। সেটা কি খাওয়া কখনো সম্ভব? ওকে দেখে আমার এত খারাপ লাগছে, তা বিস্কুট দিয়েছি। তো অ্যাকচুয়ালি মিষ্টির জন্য যে বিস্কুটটা রাখা ছিল, সেটাও কিন্তু অলমোস্ট শেষের পথে। তা আমি আর কোথার থেকে বিস্কুট দেবো, এইটা চিন্তা করতে করতেই হঠাৎ করে মানে চোখের সামনে পড়লো এই আমন্ড বাদামগুলো। তো আমি বললাম যে এইগুলো খেয়েও তো ভালোই পেট ভরে, তাই ওকে আবার ডাকলাম, দেখে আমন্ড বাদামগুলো একদম ছুঁড়ে দিয়ে দিলাম, কেন কি ওগুলো ছোটো ছোটো, তো কোথায় গিয়ে পড়বে না পড়বে, যাই হোক কোথাও গিয়ে পড়লেও ওরা গন্ধ শুকে শুকে দেখে দেখে ঠিক খেয়েই নেবে। আমি ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছি, ও এখন খুঁটে 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 খাচ্ছে। গাছের মতো বেয়ে এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা।